পেটের সমস্যা ও ইরিটেবল ব্রাউয়েল সিন্ড্রোম বা আইবিএস। পেটের সমস্যা একটি এমন বিষয় যেটা নিয়ে আমরা অনেকেই কথা বলতে চাই না, কিন্তু নীরবে প্রতিদিন ভুগে চলি। খাবার পর পেট ফাঁপা, গ্যাস, বুক জ্বালা, কখনো কোষ্ঠকাঠিন্য, কখনো আবার হঠাৎ ডায়রিয়া। এই সমস্যাগুলো যদি দিনের পর দিন চলতেই থাকে, তাহলে সেটি আর সাধারণ গ্যাস্ট্রিক নয়, এটি হতে পারে ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম, যাকে সংক্ষেপে বলা হয় আইবিএস। আইবিএস কোনো সংক্রামক রোগ নয়, আবার কোনো মারাত্মক রোগও নয়, কিন্তু এই সমস্যা একজন মানুষের স্বাভাবিক জীবনযাপনকে ধীরে ধীরে অস্থির করে তোলে, কারণ এটি শরীরের চেয়ে মনটাই বেশি ক্লান্ত হয়ে পড়ে। আইবিএস মূলত একটি হজমজনিত সমস্যা, যেখানে আমাদের অন্ত্র ঠিকভাবে কাজ করতে পারে না। অন্ত্রের নড়াচড়া কখনো খুব ধীর হয়ে যায়, কখনো আবার অস্বাভাবিকভাবে দ্রুত হয়ে যায়। ফলাফল হিসেবে দেখা দেয় পেট ব্যথা, গ্যাস, অস্বস্তি এবং বারবার বাথরুমে যাওয়ার প্রবণতা। অনেক সময় মেডিকেল টেস্ট করালে রিপোর্ট স্বাভাবিক আসে, কিন্তু রোগী তবুও ভুগতে থাকেন। এ কারণেই আইবিএসকে বলা হয় একটি ফাংশনাল ডাইজেস্টিভ ডিসঅর্ডার, যেখানে সমস্যাটা আছে, কিন্তু সেটা সহজে পরীক্ষায় ধরা পড়ে না। এই সমস্যার পেছনে সবচেয়ে বড় যে কারণটি কাজ করে তা হল মানসিক চাপ। আমাদের মস্তিষ্ক এবং অন্ত্র একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। আপনি যখন টেনশনে থাকেন, দুশ্চিন্তায় থাকেন, তখন তার প্রভাব সরাসরি আপনার পেটের উপর পড়ে। এজন্যই অনেকেই বলেন, আমার পেটটা খুব নার্ভাস। এই কথাটার ভেতরেই লুকিয়ে আছে আইবিএসের সবচেয়ে বড় সত্য। দীর্ঘদিনের মানসিক চাপ অন্ত্রের স্বাভাবিক ছন্দ নষ্ট করে দেয়। ফলে খাবার ঠিকমতো হজম হয় না, গ্যাস তৈরি হয়, পেট ব্যথা শুরু হয়। এর পাশাপাশি ভুল খাদ্যাভ্যাস আইবিএসের আরেকটি বড় কারণ। অতিরিক্ত ভাজাপোড়া, ফাস্টফুড, ঝাল খাবার, সফট ড্রিঙ্কস, অতিরিক্ত চা বা কফি, এই সব কিছুই অন্ত্রকে অতিরিক্ত উত্তেজিত করে তোলে। অনেক মানুষের ক্ষেত্রে দুধ বা দুগ্ধজাত খাবারও সমস্যা তৈরি করে, কারণ সবার শরীর ল্যাকটোজ সহজে হজম করতে পারে না। ফলে দুধ খাওয়ার পর পেট ফাঁপা, ডায়রিয়া বা অস্বস্তি দেখা দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। আমাদের পেটে থাকা ভালো ব্যাকটেরিয়াগুলো খাবার হজমে সাহায্য করে, কিন্তু অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক ব্যবহার বা খারাপ খাবারের কারণে এই ব্যাকটেরিয়া নষ্ট হলে আইবিএসের লক্ষণ বাড়তে থাকে। আইবিএস কি তাহলে সারা জীবনের সমস্যা? না, সঠিক জীবনযাপন ও অভ্যাস পরিবর্তনের মাধ্যমে এই সমস্যাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল খাদ্যাভ্যাস। খাবার হতে হবে সহজপাচ্য এবং পরিমিত। অল্প অল্প করে বারবার খাওয়া ভালো। অতিরিক্ত তেল, ঝাল ও প্রক্রিয়াজাত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। পানি পান করতে হবে পর্যাপ্ত পরিমাণে। পানি অন্ত্রকে সচল রাখে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। এর পাশাপাশি মানসিক শান্তি আইবিএস নিয়ন্ত্রণের অন্যতম প্রধান চাবিকাঠি। নিয়মিত ঘুম, নিজের জন্য সময় বের করা, প্রার্থনা বা ধ্যান, এই ছোট ছোট অভ্যাসগুলো অন্ত্রকে স্বাভাবিক রাখতে বড় ভূমিকা রাখে। হালকা শারীরিক ব্যায়াম যেমন হাঁটা বা স্ট্রেচিং অন্ত্রের নড়াচড়া স্বাভাবিক করে। সারাদিন বসে থাকলে পেট অলস হয়ে যায়, তাই প্রতিদিন অন্তত কিছুটা সময় শরীর নড়াচড়া করানো জরুরি। অনেকেই বারবার ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়েন, কিন্তু মনে রাখতে হবে ওষুধ সাময়িক আরাম দিতে পারে, স্থায়ী সমাধান নয়। আইবিএস মূলত আমাদের জীবনযাত্রার একটি প্রতিফলন। আমরা কি খাচ্ছি, কিভাবে ঘুমাচ্ছি, কতটা চিন্তা করছি, সবকিছুর উত্তর লুকিয়ে আছে আমাদের পেটের ভেতর। আপনার পেট যদি বারবার সমস্যা করে, তাহলে সেটিকে শত্রু ভাববেন না, বরং এটাকে শরীরের একটি সতর্ক সংকেত হিসাবে নিন, যে সংকেত আপনাকে বলছে এখনই সময় নিজের যত্ন নেওয়ার। সঠিক খাদ্যাভ্যাস, মানসিক প্রশান্তি এবং নিয়মিত জীবনযাপন, এই তিনটি বিষয় মেনে চললে আইবিএস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সুস্থ পেট মানেই সুস্থ জীবন, আর সুস্থ জীবন শুরু হয় সচেতনতা থেকে।